গুড মর্নিং। আজ সকালবেলায় একটু পুকুর পাড়ে এলাম। এটা আমাদেরই পুকুর, মাছ চাষ করা হয়। এই তোমাদের দিদিভাই যে শিব মন্দিরটা দেখায়, শিব মন্দিরের কাছেই। তো আমাকে জোর জবরদস্তি নিয়ে এলো, ফুল তুলছেও। আমাকে বলে চলো আমার সাথে একটু চলো। এলাম, অনেক দিন অবশ্য আসিনি, সেই ছোটোবেলায় আসতাম পুকুরটার কাছে। এই যে পুকুরটা, প্রচুর ছিপ ফেলতাম পুকুরটা। আশেপাশে আমাদের কাকাদের জমি আছে। সকালবেলা দাঁত মাজতে মাজতে চলে এলাম। ও ফুল তুলছে, দেখবে ফুল তুলছে, এই দেখো ফুল তুলছে। প্রতিদিন এখানে আসে ফুল তুলতে। আজকে আমাকে টেনে টেনে নিয়ে এলো। ঘুম থেকে উঠেছি, বললো চলো না তুমি আজকে। আসবো না, জোর জবরদস্তি নিয়ে এলো। দেখে এসে ভালো লাগলো, অনেক দিন পর এই পুরনো পুকুর, পুরনো স্মৃতি, শিব মন্দির দেখলাম। এই যে পুকুরটা, ছোট্ট পুকুর, বেশি বড় না। ছোট্ট, একদম ছোট্ট পুকুর। এই যে শিব মন্দির। কারণ হচ্ছে এই পুকুরটা খুঁড়েই শিবলিঙ্গটা পাওয়া গেছিল নাকি শুনেছি, বাবারা কাকারা বলে। তো তাই জন্য এটার নাম শিব পুকুর দেওয়া হয়েছে। এই শিব মন্দিরে শিবরাত্রির দিন প্রচুর লোক আসে, জল টল ঢালে। আর ওই দেখো আমার কাকা কাজ করছে মাঠে, দেখবে। আবার কাকার জমিতে শাক তুলবে। ওই যে কাকা জমিতে কাজ করছে, ওই জমিতেই শাক তুলবে ও। চলো বাড়ির দিকে যাই এবার। সকালবেলা প্রতিদিন শাক তুলতে আসবে। এই যে শাক তুলছে, আর এই যে কাকা জমিতে কাজ করছে। এর কত আম হয়েছে কাকাদের গাছে। কুমড়ো শাক হয়েছে, এই যে কুমড়ো শাক, কুমড়ো গাছ, পুঁই শাক, পাট শাক। ওই যে আমাদের বাড়ি। কত তুলবে? আমও পড়েছে, এটা আজকেরই পড়া, আজকালের মধ্যে পড়া। হ্যাঁ ভালো আছে। কলকাতা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো ফুল তুলে তারপরে তোমাদের দাদাভাই আর আমি চলে আসলাম বাজার করতে, প্রায় 10 কিলোমিটার দূর। তো এখানে চলে আসলাম এখন বাজার করতে। আজকে না, প্রত্যেক দিন সকালবেলাতেই এখানে কিন্তু বাজার বসে। আর এখানে অন্য অন্য জায়গার থেকে কিন্তু অনেকটাই দাম কম। তো আমরা এখান থেকে কিছুটা বাজার করে নিলাম, আরও অনেক কিছু কিনতে হবে, সেই কারণেই এসেছি। তো এখান থেকে বাজার করে তারপরে কিনতে যাব মাছ, তারপরে যাব গ্যাসের ওভেন কিনতে। আর বলো না, কালকে রাতের বেলায় যখন আমি রান্না করছি, তখন হঠাৎ করে একটা যে ওভেন নষ্ট হয়ে গেছে। মানে এর আগে দুটো জ্বলতো আর একটা ঠিক ছিল, আর কালকে ওই একটাও খারাপ হয়ে গেছে। সেই কারণেই এখন কিনতেই হবে, কারণ ওটা সারাতে দিলে এখন 4-5 দিন নাকি সময় লাগবে। তো 4-5 দিন কি করে চলবে আমাদের। আর যেহেতু সম্রাটের তো একদমই হোটেলে খাবার দাবার একদম চলবে না, তো ও বলল যে চলো তাহলে একটা কিনেই নিই। আর ওটা ঠিক করে নেবো, তাও দুটোই থাকবে। একটা যখন খারাপ থাকবে তখন আবার এটা চালাবে, আর যখন আবার ওটা খারাপ থাকবে তখন আবার ওটা করবে। এইভাবে করে আর কি চালাবে। তো সেখানে তো যাবই, কিন্তু তার আগে দেখো, এখন সম্রাটের মনে পড়লো যে ওর কিছু ওষুধ নেই। তো এই যে এখন নেব ওষুধ। অ্যাকচুয়ালি 15 দিন বাদে বাদে ওষুধ কিনি, সেই জন্য ওষুধ শেষ হয়ে যায়, আর মাঝে মাঝে ওষুধ আনতে আসতে হয়।
কোনো দিন বাবুর ওষুধ আসে আনতে, কোনো দিন ওর ওষুধ। আর দেখো আজকে কি ভিড় হয়েছে, কারণ হচ্ছে প্রচণ্ড ভিড়, স্কুল যাচ্ছে সবাই, তো স্কুল টাইমেই আমরা এসেছি তো সেই কারণে প্রচুর ভিড়। দেখো কত স্টুডেন্ট সব স্কুলে যাচ্ছে, তো সেই জন্যে এতটা ভিড়। আর এই দেখো আমরা এই দোকানটা থেকে কিন্তু ওষুধ কিনি, এখানে অনেকটা ছাড় দেয়, বলতে গেলে 20%, 21% কিন্তু ছাড় দেয়। তো এটা সম্রাটের বন্ধুর দোকান, তো এখান থেকেই ওষুধটা নিয়ে নিই আর অনেকটাই ছাড় পাওয়া যায়। তো এখান থেকে আজকে শুধুমাত্র সম্রাটের ওষুধই নেব, বাবাইয়ের ওষুধ আজকে লাগবে না। বাবাইয়ের ওষুধের আগে এসেছিলাম, এসে কিন্তু আমি নিয়ে গেছি। তারপরে বাবাই সোনার জন্য এখান থেকে কলা নেব, কারণ হচ্ছে বাবাই সোনার পটিটা একটু টাইট হচ্ছে, সেই কারণে একটু কলা খাওয়াতে হবে দুবেলা করে, না হলে ঠিকঠাক হচ্ছে না। তো ওর জন্য 2 রকমের কলা নিয়ে নিলাম এখান থেকে। আর ও বলছিল আর কিছু নেব কি না, তো আমি বললাম না আর কিচ্ছু নেব না, আর কিছু লাগবে না, শুধু কলাটা নিয়ে নাও। নিয়ে তারপরে কিন্তু আমরা এখন এসেছি। দেখো এই যে এই ওভেনটা আমার খুব পছন্দ হয়েছে আর এটাই নেব। তো দুটো একদমই জ্বলছে না, আর আর কালকে তো বললাম আরেকটাও খারাপ হয়ে গেছে, তো না নিয়ে আর উপায় নেই, তো সেই জন্য এখান থেকে নিয়ে নিচ্ছি। আর দাদাটা আর কি বলছে যে একদম গ্যারান্টি, তো সেই জন্য ওনার একটা ভিডিও করে রেখে দিলাম। তো বাড়িতে আসতে আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তারপরে আবার এসে তো আমি চলে গেছিলাম স্নান করতে, স্নান করে পুজো দিয়ে নিলাম, তারপরে কিন্তু আমরা কিছু খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে দেখো সম্রাট কিন্তু আমাকে কিন্তু এখানে সেট করে দিয়েছে ওভেনটা। সেট করার পর আমি কিন্তু এখন রান্না বসিয়ে দিয়েছি। আজকে আমাদের মাংস রান্না হচ্ছে। মাছের দোকানে গিয়েছিলাম কিন্তু মাছটা ঠিকঠাক পছন্দ হলো না, সেই কারণে ও মাছ নিল না, বললো একটু মাংসই নিয়ে যাই। আর বাবাইকেও মাংস খাওয়ানো হয়নি সেই জন্য, তো কিছুটা মাংস নিয়ে চলে এসেছি। আর এসে কিন্তু এখন আমি এখন কষাচ্ছি, মানে অনেকটাই কিন্তু পরে তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি, তার আগে কিন্তু অনেক কাজ ছিল সেগুলো করে নিয়েছি। আর বাবাই সোনাকে তো ওভেনটা দেখিয়েই নিয়ে এসেছি, কারণ ও তো রান্নাঘরে আসতে পারবে না, সেই জন্য আগে ওকে দেখিয়ে নিলাম। ও তো দেখে খুব খুশি, ও যদি ঘরের কোনো জিনিস কিনি ও ভীষণ খুশি হয় আর কি, ওর সব থেকে মানে বেশি খুশি ও হয়, তো ওকেই সবার আগে দেখাতে হয়। তারপরে দেখো এখন আমি রান্না করছি, আর আমি একটু ঝোল করেই রান্না করব মাংসটা আজকে। তো এদিকে আমার রান্না হচ্ছে, আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি, যেটা হচ্ছে আজকে যখন ওষুধের দোকানে গেছিলাম সম্রাটকে দেখে, ওর বন্ধুরা এখনও পর্যন্ত জানেই না যে ওর এত বড় একটা প্রবলেম হয়েছে আর কি, মানে ওদের কানে যায়নি এখনও পর্যন্ত। তো সেখানে মানে কাকু, মানে ওর বন্ধুটার বাবা বলছে যে তুমি এত রোগা হয়ে গেছো কেন, এতটা শরীর কী হয়েছে, মানে আমরা প্রতিদিন তো ওষুধ নিতে যাই, সেই জন্য ওরা জানতেও পারে না কি হয়েছে। তো ওনারা তো শুনে খুবই অবাক হয়ে গেল যে এত বড় একটা শরীর খারাপ হয়েছে, এটাই আর কি। ওকে দেখলে বোঝা যায় না, একটু রোগা হয়ে গেছে বলে, এখন কিন্তু আবার একটু বুঝতে পারে সবাই। তো গিয়েছিলাম একটু নার্সিংহোমে, কিছুটা কাজ ছিল সেগুলো করে কিন্তু, তো বাবাই সোনার জন্য আমি এখানে নিয়েছি মোমো। তো ভেবেছিলাম আজকে মোমো নেব না, যেহেতু আজকে মাংস রান্না হয়েছে সেই কারণে। তারপরে ভাবলাম না, ও অনেক দিন ধরে খেতে চাইছে, যতবারই আসছি ততবারই দেখছি বন্ধ, সেই জন্য আর নেওয়াই হচ্ছিল না। তো সেই জন্য আজকে নিয়েই নিলাম, ও খাবে আমিও ওর সাথে একটু খেয়ে নেবো। তো এটা একটা প্লেটে নিয়ে নিয়েছি, আর এখানে বাবাই সোনাকেও খাওয়াবো আর আমিও খাবো। আর বাবাই সোনা এখানে খেলা দেখছিল, তো এটা নতুন না, তোমরা সবাই জানো সন্ধ্যে থেকে বাবাই সোনা শুধু খেলাই দেখে, ওফ কি বলবো। তো দেখো এখান থেকে আমি এখন সোনা বাবাকে খাইয়ে দিচ্ছি। তো সোনা বাবাকে বলছি দেখো কেমন হয়েছে খেতে বলো। তো খেয়ে দিয়ে ও যেরকম আর কি প্রত্যেক দিন দেখায় খাওয়ার পরে, সেটাই আর কি দেখাচ্ছে, দারুণ লাগছে, হেভি হয়েছে। আসলে অনেক দিন ধরে বলছিল, কিন্তু একদম যতবার যাচ্ছি ততবারই বন্ধ, তো সেই জন্য ওর খাওয়াই হচ্ছিল না। আজকে দেখার পরে আমি বলছি থাক নিয়ে যাই, কারণ ওর অনেক দিন খাওয়ার ইচ্ছা আছে, তো খেতে পাচ্ছে না, তো নিয়ে চলে এসেছি। তো ওখানে বেশ 50 টাকা নেয়, অনেকটাই দেয়, কিন্তু 8 পিস দিত আগে, এখন একটা কমিয়ে দিয়ে 7 পিস করেছে, ঠিকই আছে। বাবাই আর আমার দুজনের কিন্তু হয়ে যাবে, এখানে বাবাই হয়তো 4টে খাবে, আমি 3টে,
তো এরকমভাবেই কিন্তু সন্ধেটা বেশ ভালোই কাটছে আমাদের। তো দুজন মিলে একটুখানি খাওয়া দাওয়া করে নিলাম। আর তোমাদের দাদাভাই তো সন্ধেবেলায় এখন বেরিয়ে গেছে, আমাকে মানে নামাবে না বলে আমি পার্সোনাল একটা গাড়ি নিয়ে গেছিলাম, যার জন্য কিন্তু আমি চলে এসেছি। তো রাতে এটা কিন্তু সেদিনকার না, তার পরের দিন রাতের বেলায় চাউমিন বানিয়েছিলাম, সেটাই আর কি তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম।